পার্থ চট্টোপাধ্যায় যেমন আদালতের সামনে দাঁড়িয়ে বলেছেন আমাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। কেন? কারণ আমি তো কিছু করিনি, আমাকে তো ভুলভাল কারণে এখানে আটকে রেখে দিয়েছে, আমার তো কোনো দোষ নেই, আমি তো সম্পূর্ণ নির্দোষ। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি আদালতে দাঁড়িয়ে বলছেন আমার মক্কেলের নাম সিবিআই এর এফআইআর এবং প্রথম চার্জশিটে তো ছিলই না, তাহলে আমার মক্কেলকে কেন এইভাবে আটকে রাখা হবে? তাকে এই মামলা থেকে আপনারা ছেড়ে দিন, মামলা থেকেই আপনারা অব্যাহতি দিয়ে দিন। তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর দাবি যে পার্থ চট্টোপাধ্যায় নির্দোষ তো বটেই, সিবিআই এর সমস্ত যা দাবি সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আনন্দবাজারে আজ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের যে কথোপকথন সেই জিনিসটা তুলে ধরা হয়েছে সামনে। আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে স্যার আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। ওয়ান্স অ্যাগেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন বিচারপতি বিশ্বরূপ শেঠকে উদ্দেশ্য করে, স্যার আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। 2022-এর পর থেকে যা যা ভিজুয়াল আমরা দেখেছি, যা যা ঘটনা দেখেছি সেগুলো একটু মাথায় রাখবেন। পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার এবং সেই বান্ডিল বান্ডিল টাকা গয়না উদ্ধার, তারপর কত রকমের দুর্নীতির অভিযোগ, কত বড় বড় সমস্ত দুর্নীতি সবকিছু সামনে উঠে এসেছে, কত টাকা নয় ছয়, কত মানুষের জীবন নষ্ট, যার জের আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। সেই মামলার অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় আজ বলছেন আদালতে বিচারপতিকে উদ্দেশ্য করে, স্যার আমি তো শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। এরপর পার্থ চট্টোপাধ্যায় বলছেন আমার সামাজিক সম্মান আছে, 25 বছর ধরে একটা অঞ্চল থেকে 5 বার আমি জিতেছি, আমি একটি জায়গায় নজরদারির দায়িত্বেও ছিলাম। এই ধরনের কাজ যারা করেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। ওয়ান্স অ্যাগেন পার্থ চট্টোপাধ্যায় বলছেন এই ধরনের কাজ যারা করেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে, তিনি তো নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, এই হচ্ছে তার বক্তব্য। পার্থ চট্টোপাধ্যায় এরপর আদালতকে উদ্দেশ্য করে বলছেন আমায় মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন, জেলের অন্ধকারে রেখে আমায় সুযোগ দেওয়া হয়নি, আমি যাদের নিয়োগ করেছি বলে বলা হচ্ছে তাদের আমি নিয়োগ করিনি, এসএসসি নিয়োগ করত, অশোক সাহা আগে থেকেই ওখানে কাজ করতেন, আমি মন্ত্রী হওয়ার আগেই সুবীরেশ ভট্টাচার্য ওখানে চেয়ারম্যান ছিলেন, কল্যাণময় গঙ্গোপাধ্যায় আমি আসার আগেই ওখানে ছিলেন, যারা অন্যায় করেছেন তাদের কিচ্ছু হচ্ছে না, আমার দোষটা কোথায়? ওরা দোষ করলে আমি সরিয়ে দিতাম, কিন্তু সেটা নিয়মে নেই।